শেরপুরবাসী অল্প কথা বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদের মেসেজ দিয়ে দিলেন, বললেন গোলাম, আল্লাহ ঘোষণাও করে দিলেন, গোলামেরা তোমাদের আমি কোরআন শিখিয়েছি। এখন যারা আমরা শিখলাম না, কিয়ামতের দিনে আল্লাহ বললেন আমি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছি, আর আমরা যদি বলি আল্লাহ আমরা শিখি নাই, তাহলে আল্লাহর কথার সাথে আমাদের কথার মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দেবে, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, মানুষ বানাইছে, তারপরে মানুষের কথা বলার শক্তি দিয়েছে, ঠিক কিনা? মানুষ কথা বলতে পারে, আমরা কথা বলতে পারি না। আবার অনেকের প্যারালাইজড হয়ে যখন এক হাত এক পা আর মুখ বাঁকা হয়ে যায়, তখন কথা বলতে পারে। ক্ষমতা থাকতেই ওরে প্যারালাইজড বানায় দেয়, ও হাঁটতেও পারে না, হাত দিয়ে আর খাইতেও পারে না, মুখ দিয়ে জবান দিয়ে কথাও বলতে পারে না। বাইচা থাকতে আল্লাহ বিচার কইরা দেয়, ঠিক কিনা? তুমি এই জবান আল্লাহর জিকির করা দরকার ছিল, কোরআন পড়ার দরকার ছিল, এগুলো না কইরা শুধু চগলখড়ি মিথ্যা চা খাইছো 1 কাপ আর গীবত করছো 5 কাপ, ঠিক কিনা? তোমার মুখটা বাঁকা হয়ে যাবে না, কার মুখ বাঁকা হইব? অতএব গীবত পরনিন্দা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মা বোনদেরকে বলবো, আমার প্রিয় মা বোনেরা, গীবত পরনিন্দা পুরুষ মানুষদের চাইতে আমার মা বোনেরা বেশি করে, কারণ এই মাহফিলগুলো হলো রোগীর ট্রিটমেন্ট করার মতো। আপনাদের রোগগুলাই যদি বক্তা ধরতে না পারে, চিকিৎসা দেবে কিসে? আমরা হলো ডাক্তার, আর ওষুধ হলো কোরআন। কোরআনের মেডিসিন যদি আপনাদেরকে ঠিক জায়গায় দিতে পারি, আল্লাহর কোরআন দিয়া চিকিৎসা করলে অবশ্যই আমাদের চিকিৎসা হবে কি হবে না? হবে। কিন্তু আমরা চিকিৎসা নেই এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, এই চিকিৎসা নিয়ে লাভ নাই, চিকিৎসা করতে হবে কোরআন দিয়া, ঠিক না? তাহলে আল্লাহ বললেন আমি মানুষ বানাইছি। এখন দেখেন আমরা কথা বলতে পারি, আল্লামাহুল বায়ান, আমি তাদেরকে কথা বলার শক্তি দিয়েছি। আচ্ছা, গরু ছাগল কথা বলে? আমাদের জিহুব্বা আছে, এই জিহুব্বা নাড়ায় কথা বলি। এখন বলেন জিহুব্বা আছে বিধায় কথা বলতে পারি, ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন না কেন? জিহুব্বা নাই আপনাদের? তাহলে কথা বলেন না কেন? এই জিহুব্বা কিন্তু আল্লাহ পাক চাইলে বন্ধ করে দিতে পারে। এই ওই যে আইসক্রিম যেমন শক্ত হয়ে যায়, জিহুব্বাটাও শক্ত বানায় দেবে, চাইলে এক্ষুনি বোবা হয়ে যেতে পারেন আপনি। তাহলে এই জিহুব্বা আমাদেরও আছে, ছাগলের নাই জিহুব্বা? গরুর আছে না? আরে ভাই, আমাদেরটার চাইতে গরুর জিহুব্বা আরো বড়। কি কথা বলেন, ঠিক কিনা? গরু কথা বলে, ছাগল কথা বলে, আমরা কথা বলি, কারণ আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, আমি গোলামদেরকে কথা বলার শক্তি দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমাদের কথা বলার শক্তি দিয়েছি বিদায় এটাই নয়, কথা বলতে গিয়া যদি আমরা আল্লাহর দুশমনি করি, কথার ভিতরে যদি মানুষের দুর্নাম করি, পরনিন্দা করি, গীবত করি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, গোলাম তোমাদেরকে যেমন আমি আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি, তোমরা যদি আমার হুকুম না মানো, আমার হুকুমের বাহিরে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনিটের ভিতরে তোমাদের এই নিয়ামত ছিনিয়ে নিতে আমার সময় লাগবে না। অতএব আল্লাহর কাছে জবাব দেওয়ার এই ইরাদা নিয়ে আমাদেরকে আগামীর জন্য রেডি হতে হবে, আগামীর জন্য আমাদের তৈরি হতে হবে। কেমন ভাবে তৈরি হব? ওই যে রাখাল হযরতে সাইয়্যিদিনা ওমর ছিলেন প্রথমে একজন রাখাল, বিজয়ী বীর ছিলেন, কিন্তু প্রথমে ছিল রাখাল। কিন্তু আল্লাহ কেন তাকে রাষ্ট্রনায়ক করে দিলেন? তার কারণ হলো আল্লাহ পাকের এই দামি কোরআনটাকে উনি সিনার ভিতরে জায়গা করে দিয়েছেন। শুধু পড়ে নাই, আমলও করেছে, ঠিক কি না? দামি হয়েছে হযরতে বেলাল। এজন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোরআন রাখার কারণে আফ্রিকার কালো এই গোলামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিলেন যে গোটা পৃথিবী আল্লাহ পাক যে কোনো মসজিদে আজান হোক, ওই আজান আল্লাহর আসমানে পৌঁছায় না বেলালের আজান না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীতে এত সুন্দর কণ্ঠওয়ালা
মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় কেন তাদেরকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করলেন না? কারি সাহেবরা আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেয় না? সুন্দর শোনায়, কিন্তু বেলালকে আপনি আযান দিয়েছে? এই যে গ্রাম অঞ্চলে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি দেয় না? এটা হলো বাংলাদেশের আযান। আর সৌদি আরবের আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের আর সৌদি আরবের পার্থক্য আছে না নাই? যদিও থাকুক, সৌদি আরব আর সৌদি আরব নাই। সৌদি আরবে এখন ওপেন ড্যান্স হয়, জানেন নাকি আপনারা? আমার ভাই, এই যে আফগানিস্তান আমেরিকাকে ঝাঁটাইয়া বিদায় করেছে, কয়দিন আগে দামেস্ক বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে। আল্লাহর নবী বলেছে এই সিরিয়া হবে মুসলমানের রাজধানী, এখানে ইমাম মাহদী আর ঈসা রুহুল্লাহ এসে গোটা পৃথিবী শাসন করবে। দাজ্জালকে মেরে শেষ করে দিয়া আবার গোটা পৃথিবীতে কালেমার রাজত্ব কায়েম হবে। আল্লাহু আকবার। জমিন এক পাল্লায় রাখা হবে, আর আল্লাহর কোরআনের আলিফ এই অক্ষরটা এক পাল্লায় রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিফ এই অক্ষরটা দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত পেল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে যখন হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আজানের এই ধ্বনি যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী বিলালকে বলল, বিলাল, তোমার মতো এমন ঈমান, এত দামি ঈমান আর পৃথিবীতে কোনো সাহাবীর নাই। কারণ ঈমান আনতে গিয়া তোমার মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে নাই, ঠিক কি না? গোটা পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট একত্র করলেও বেলালের যখন ওনার বুকের উপরে পাথর রেখে দিয়েছে, বেলালের কোনো আওয়াজ ছিল না, একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও বলেছে, ঈমান, ঈমান থাকবে, আল্লাহর নাম থাকবে, পৃথিবীর আর কোনো কারো কাছে মাথা নত করব না। এজন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল সে दबने वाले आयासमा नहीं हम, बातिल से दबने वाले आयासमा नहीं हम, सोबर कर चुका हूँ इम्तिहा हमारा। अल्लाहु আকবার। গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা যুগে যুগে পরীক্ষা দিয়ে দিয়ে শিখেছে। গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ কারো না কারো কাছে মাথা নত করে নিজেদের সুপায়া দেয়, কিন্তু মুসলমান গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছে তামাম পৃথিবীর কারো কাছে মুসলমান মাথা নত করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা কার কাছে মাথা নত করি? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? যাবে? আমরা মুসলমান, জীবন দেব, অন্য কারো কাছে মাথা নত করব? হযরত বেলালও তাই করলেন। জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মাউতের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলে থাকছে, মারা যায় নাই। আমরা আশায় ছিলাম যে হুজুর অন্তত পক্ষে জিন্দা হয়ে আসবে, তার কণ্ঠে আবার কোরআনের কথা শুনবো। কি কথা বলেন ঠিক কিনা? কলিজা ফেটে গেছে যেই দিন শুনেছি আল্লামা সাইদি দুনিয়াতে নাই। হাসপাতাল যখন উনি মারা গেলেন, আমার ঢাকা ইউনিভার্সিটির আমার ছোট্ট ভাই, আমার জয় নাম, আমার ছোট্ট ভাই আমারে মেসেজ করে বলল, ভাই কোরআনের পাখি আল্লামা সাইদি তো দুনিয়া ছেড়ে চলে গেছে, হাসপাতালেই মারা গেছে। আল্লাহর কসম করে বলতেছি, আমার কলিজাটা মনে হয় টান দিয়ে কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। ও আমার প্রিয় ভাইরা, হাজার বছর চেষ্টা করলেও এরকম কোরআনের পাখি আর একটার জন্ম হবে না। কথা বলেন ঠিক
ভারতের প্রিসক্রিপশন নিয়া এই খুনি হাসিনা আল্লামা সাইদিরে মেরে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে বিচার থাকলো আমাদের মুসলমানদের, আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদিরে যেই ফাসিস্ট হাসিনা মারছে, ও আল্লাহ বাংলার জমিনে তার মৃত্যু হওয়ার পরে যাতে কবরও না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরাই দিতে দেব না, ও মারা গেলেও এই দেশে ওর কবর হবে না, ঠিক কিনা? কারণ এই বাংলাদেশটাকে অপবিত্র করেছে। এ বলতো এ নাকি তাহাজ্জুদের নামাজ আদায় করতো। কি কথা বলেন ঠিক কিনা? অথচ বোতলে বোতলে মদ পাইছে গণভবনে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মদ খাইয়া তাহাজ্জুদে দাঁড়াতো। এমন আল্লাহর ওলি ছিল শেখ হাসিনা। ওর কিছু পোষা কুকুর এমপি মন্ত্রীরা বলছে হযরত শেখ হাসিনা। তোমার হযরত শেখ হাসিনা এখন কোথায়? মা জননী কয় আম্মা জান, আম্মা জান আপনি ভারত চইলা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। আম্মা জান আপনি ভারত চইলা যান, ঠিক না? মোদি এমন প্রীতি, এই দেশের মানুষ যারে ঝাঁটাইয়া বিদায় করেছে ও জায়গা দিছে, জায়গা দিয়ে হিন্দুদের দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগাইতে চায়। আমরা মুসলমান এত ওই রকম খেলোয়াড় না, কাঁচা খেলোয়াড় না। আমরা তো বদরের প্রান্তে ৩১৩ জন যোদ্ধা দিয়ে গোটা কাফেরদেরকে আমরা পরাজিত করেছি, ঠিক কিনা? আমরা তো সেই জাতি, খালিদ বিন ওয়ালিদ যেই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? আমরা তো সেই জাতি যে মুসলমানের আত্মা ছিল ওমর ইবনুল খাত্তাব। আমরা তো সেই জাতি যেই দেশে, আমাদের বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদির জন্ম হয়, ওই দেশে তাগুত শক্তি কোনোদিন মাথা চারা দিতে পারবে না। এই আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট লাগে। আমরা বাঙালি মুসলমান শুধু চোখ বেয়ে বেয়ে পানি ছেড়েছি, করার কিচ্ছু ছিল না আমাদের। জানাজা নামাজটাও পড়তে দেয় নাই। আমাদের আত্মার একটা খোরাক ছিল, অন্তত পক্ষে তার এই চাঁদ মাখা চেহারাটা একবার দেখে কি বলো পানি দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দেব? শোনেন, আমি ঠান্ডা ওয়াজ করতে পারি না, বুঝছেন? আমার ওয়াজই মানে খালি কোপ হবে, বুঝছেন? ঠিক আছে, কারণ আমাদেরকে তো এই টুটিটা ধরেছিল অনেকদিন, কথা বলতে পারি না। 2 বছর আমারে জেলখানায় রাখছে। কয় বছর? বাংলাদেশে যারাই কথা বলেছে হক কথা, তাদেরকে জেলে ঢুকাইছে। যারা একটু হক কথা বলেছে তাদেরকে জেলখানায় ঢুকাইছে। আপনারা ভাবছেন আপনারা কিয়ামতের দিনে বাসে চলে যাবেন? না, হিসাব দিতে হবে। জান্নাতের ভিতরে গেলেও আগে জেল খাতা পিলিয়ার আগের কাতারে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা প্রতিবাদ করতে পারেন নাই। আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, আল্লামা বাবুনগরী, আল্লামা আহমদ শফি, গোটা বাংলাদেশের হকপন্থী যত আলেম নির্যাতনের শিকার হয়েছে, আমি চাই তারা প্রথম কাতারে জান্নাতে যাক। তাদের পিছন পিছন আমরাও যেতে চাই, ঠিক কিনা? আমরা দুঃখ লাগে, আজকে নতুন একটা নিউজ, তবলিগ জামাতের ভিতরে মারামারি লাগিয়ে গেছে। জানেননি আপনারা? খবর নিছেন আজকে? 4 জন, সর্বশেষ খবর 4 জন নিহত হয়েছে। ভাই, মুসলমান মারামারি কেন? ইস্তেমার ময়দান, একজন বলতেছে আমরা সাতপন্থী, আরেকজন বলতেছে জুবায়ের পন্থী। মুসলমানের সাত কে আর জুবায়ের কে? মুসলমানের নেতা হলো সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, মদিনার নবী, আরবের নবী, গোটা পৃথিবীর রহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না?
আমি কেন জুবায়ের পন্থী হব, আমি কেন সাদ পন্থী হব। এই কারণেই যখন মানুষ ব্যক্তি পূজা শুরু করে দেয়, শয়তান এসে সাদের কানের ভিতরে গুনগুন করে, শয়তান এসে জুবায়েরের কানের ভিতরে গুনগুন করে, এরা প্যাঁচ লাগাইয়া দেয়। আর হাসিনা তো ওপার থেকে চেষ্টাই করতেছে যে বাংলাদেশে একটা প্যাঁচ লাগাইতে পারলে আমি টপ করে ঢুকে পড়বো, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমি বলছিলাম আল্লাহ মাহুল বায়ান, এই জবান আল্লাহ দিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে মুসলমানদের দায়িত্ব হলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলতে পারবেন না? কালেমার সাথে দুশ্মনী আছে? কালেমা পারেন না আপনারা? কারা কারা পারেন না হাত তুলেন। মাশাআল্লাহ, সকলে জবান খুলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই কালেমা পড়েছে তারাই দামি হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাতে একবার হাত দিয়ে কালেমা পড়লো, আল্লাহ পাক তার হাবিবকে বলল সে 80 বছরের কাফের হলেও আমি তারে জান্নাতি মানুষ বানায় দেই। এটা প্রমাণিত। যুগে যুগে যত কাফের, আরবের মানুষ নিজের মেয়েকে দাফন করেছে জিন্দা, নিজের মায়ের সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, নিজের মেয়েকে দাফন করেছে, চুরি রাহাজানি ধর্ষণ, এখন তো কি এর চাইতে বেশি ছিল আইয়ামে জাহিলিয়াতে। কিন্তু আল্লাহর কোরআনের নূর আসার কারণে সব অন্ধকার দূর হয়ে কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও তো এই বাংলাদেশের অন্ধকারকে দূর করতে চাই কোরআনের আলো দিয়া। কি কথা বলেন, ঠিক কিনা? কোরআনের আলো, কোরআন একটা আলো, আলোর কিতাবের জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন নূরুন আলা নূর। নূর মানে আলো, আর আলো যেখানে আছে অন্ধকার সেখানে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলো যেখানে আছে অন্ধকার দূরবর্তী হয়ে যাবে। এই এলাকার ভিতরে দেখেন, লক্ষ্য করে মাহফিলের প্যান্ডেল যত বড়, এর ভিতরে আলোর ব্যবস্থা আছে, এখানে অন্ধকার নাই। কিন্তু বাহিরে গিয়ে দেখেন অন্ধকার আছে না নাই বলেন তো? এই এরিয়াটা ধরেন বাংলাদেশের 56,000 বর্গ মাইল। এই এরিয়াটা উদাহরণ দিচ্ছি, 56,000 বর্গ কিলোমিটার এই এরিয়াটা। এখন এই এরিয়ার ভিতরে আমরা এই বাল্ব হিসাবে কোরআনের এক একটা আয়াত লাগাই দেব। গোটা জেলায় জেলায়, পুরো বাংলাদেশের থানায় থানায়, ইউনিয়নে, গ্রামে গ্রামে এক একটা আয়াতকে যদি লাইট বানায় দেই, বলেন তো এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে আর কোনো অন্ধকার থাকবে? আমাদের দায়িত্ব এটা। আল্লাহর নবী এটাই করেছেন। সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, কোরআন শুধু একটা কিতাব নয়, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী কিতাব, একটা সংবিধান, জীবন ব্যবস্থা। কোরআন দিয়া যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল তোমাদের জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা চাই আমাদের জীবনটা জান্নাতি জীবন হয়ে যায়, যেমন জীবন পেয়েছিল হযরতে বিলাল হাবশী। মেরাজের রাত্রে আল্লাহর হাবিব জান্নাতে ঘোরাঘুরি করছে। আমার রাসূল এমন রাসূল, দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাত দেখে ফেলছে। সুবহানাল্লাহ বলতেন না? কোন নবী জান্নাত দেখতে পারে নাই, পারছে? কোন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে পারছে? আমার আপনার হাবিব দেখা করেছে এবং জান্নাতের বর্ণনা দিয়েছে এসে। এটার প্রমাণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহর নবীর ইসরা করেছি, সফর করেছি। সুবহানাল্লাহ বলে। এই যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হইতেছে, কথা বলে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইরে বম মাইরা মাইরা মারে ফেলছে। প্রত্যেক দিন শত শত মুসলমান মারা যায়। আজ আরব বিশ্ব তাকায়া তাকায়া দর্শকের ভূমিকা পালন করে। মুসলমান আফগানিস্তান হলো মুসলমানদের মডেল, এখন সিরিয়া হলো দ্বিতীয় মডেল। এইভাবে যদি মুজাহিদদের হাতে মুসলমানদের ক্ষমতা এসে পড়ে, সর্বপ্রথম এই বাতিলদের দোসর
আরবের রাজপ্রাসাদ আগে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আমেরিকা, লন্ডন থেকে, দুবাই থেকে নৃত্যশিল্পী নিয়ে গিয়ে কাবার আদলে ড্যান্স বার বানাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে কাবা শরীফ, যেখানে নবীজির রওজা মুবারক, সেখানে গিয়ে এরা ড্যান্স দিচ্ছে, উলঙ্গ বেহায়াপনা ড্যান্স। এটা আল্লাহ রাসূলের বাণী যে কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে। পৃথিবীর মানুষ গুনাহ যদি না থাকতো সওয়াবের মূল্যায়ন করতে পারত না। এজন্য বান্দা গুনাহ করবে, বান্দা মিথ্যা কথা বলবে, বান্দা চগলখড়ি করবে, বান্দা গীবত করবে, বান্দা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, সব গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একবার তুমি আমার কাছে ফিরে আসো, এসে একবার আল্লাহু আকবার বলে আমার কুদরতি কদমে সিজদা দাও। আর সিজদাটা যদি অন্তর থেকে হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিজদা কবুল করে বিগত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। এজন্য বলা হয়েছে আপনি গুনাহ করেছেন, আপনি গুনাহ করতে করতে আপনার গুনার কোনো সীমা রাখা নাই, তারপরও আপনি ফিরে আসেন। ভাই, আল্লাহর দরজা কি বন্ধ? আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা। দুনিয়ার নেতাদের দরজা বন্ধ হয়ে যায়, ডিসি অফিস বন্ধ হয়ে যায়, পৌরসভার চেয়ারম্যানের অফিস বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রী অফিস বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম, দুনিয়ার সবার দরজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা 24 ঘন্টা তোমার জন্য খোলা। যখন খুশি আমারে সিজদা দাও। রাতে ঘুমের ভিতরে কষ্ট পাইছো, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখছো, ওযুটা করো। এই যে শীতের ভিতরে ওযু করে নামাজ পড়া বড় একটা জিহাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত দেখেন। শীতের বেলা নলকূপ থেকে, টিউবওয়েল থেকে গরম পানি বের হয়, আবার গরমের সময় গরম পানি বের হলে খাইতে পারতাম, চাপ দেবেন ঠান্ডা পানি বের হয়। এই কুদরত কার? চিন্তা করছেন একবার? এই কুদরতটা কার? সকলের বলতে হবে জবান খুলে, এই কুদরত কার? আল্লাহ এত নিয়ামত দিলেন আমাদেরকে, কিন্তু আমরা আল্লাহর গোলাম হতে পারলাম না, খাঁটি গোলাম হতে পারলাম না। ভাই, আমাদের গোলামি করতে হবে, শিখতে হবে হযরতে বেলালের জীবন থেকে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে নিজেকে সঁপে দিলেন। আল্লাহর নবী বলল, বেলাল রে, তুমি আমার মসজিদের মুয়াজ্জিন, যত সুরলা কণ্ঠই থাক না কেন, তোমার আযান আমি রাসূলের কাছে প্রিয়। আর আমি আল্লাহর নবীর কাছে যেটা প্রিয়, আল্লাহর কাছেও সেটা প্রিয় হয়ে যায়। ঠিক কিনা? কারণ নবীরে যে ভালোবাসে, আল্লাহরেও সে ভালোবাসে। এই যে আমার পূর্বের দিনে আলোচক, উনি একটা আয়াতে কারিমার সুন্দর ব্যাখ্যা করছিলেন সুললিত কণ্ঠে, আমাদের মাথার তাজ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে রাসূলকে ইত্তেবা করলো সে আল্লাহর মহব্বত পাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মুয়াজ্জিন হয়ে গেল। কিন্তু দেখবেন ইমাম সাহেব নিযুক্ত হওয়ার পরে কিছু সমালোচক আছে, বাহিরে এসে বলবে হুজুরের কেরাত ভালো না, হুজুরের আলোচনা ভালো না, হুজুর ভালো আলোচনা করতে পারে না। সমালোচক এটা আছে না নাই? এখন তো কম ভাই, যখন এই দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন তো মসজিদ কমিটির সব মানে সভাপতি থেকে সেক্রেটারি সবাই ছিল আওয়ামী লীগের। কি কথা বলেন ঠিক কিনা? মানে এরা বাপদাদার পৈতৃক ভিটার মতো মসজিদটাকেও নিজের বাপদাদার সম্পত্তি বানাইছিল। হুজুররা দুই একটা হক কথা বলবে, হুজুরের চাকরি নাই। আপনার এলাকায় এরকম হয় নাই? হ্যাঁ, আমি 6 মাসের বেশি কোথাও টিকি না, বুঝছেন, ইমামতিতে। কারণ ওই যে আমার মুখে খালি মানে নিম পাতার রস, মানে আমার মুখে নিম পাতার রস তাদের জন্য যারা কোরআনকে দুশ্মন মনে করে। ঠিক কিনা? আর তাদের কাছে আঙ্গুর ফলের রস, জান্নাতি ফলের রস যারা আল্লাহর কোরআনকে সিনা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নামে এত জাদু, এত
প্রণাম দিয়ে ফুল সুরভি ছড়ায়, বলে আল্লাহু আকবার। কোরআন হলো মধুময়। কোরআন কি? মধুময়, যেটা শুনতে ইচ্ছে করে। দেখবেন কাবা শরীফের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে কত মজা যে লাগে। যারা হজ করে আসছে, হাজি সাহেব নাই এর ভিতরে? হাজি সাহেব আছে? কে আছে দেখি হাত তোলেন তো একটু। হ্যাঁ আছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক হাত নামান বাবজান। যারা কাবা শরীফ তাওয়াফ করেছে, আল্লাহ রাসূল বলে আখিরাতের অনেক কিছু দেখে আসছে। সুবহানাল্লাহ বলে। কারণ আরাফার ময়দান হবে কিয়ামতের দিন, ওই বিচারের কার্যের দিবস ওই জায়গায় অনুষ্ঠিত হবে। এবং বিভিন্ন বর্ণনা আছে, যারা কাবা চত্বরে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর কাবার গালিচা ধরে একবার বলল, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ বলে কাবা শরীফের গিলাফ ধরতে দেরি, হাজী সাহেবের গুনাহ মাফ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। রাসূলের রওজায় গিয়ে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মদিনায় গিয়ে সালাম দিলে কলিজাটা ভরে যায়, কাঁদতে হয় না ভাই, চোখের পানি এমনিই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমারই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না। রাসূলকে দেখেছে? দেখার ইচ্ছা আছে না নাই? কারা কারা দেখতে চান রাসূলকে? হাত তোলে। স্বপ্নের ভিতরে আজকেও দেখা দিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জীবনে একবারের জন্য হলো মদিনাওয়ালা কামলিওয়ালা রে স্বপ্নের ভিতরে দেখায়, তারপরে মাউদ্দিক বলেন আমি। যেদিন দিদার হবে আপনার, আমাদের সেদিন ঈদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে রাসূলের দিদার নসিব করে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের আওয়াজ সুন্দর নয়, আমারে আপনি মুয়াজ্জিন করলেন। বলল, ও আমার বিলাল চিন্তা করো না, কষ্ট পেও না, তোমার আওয়াজ আমার কাছে তোমার মুখের এই শ্রুতি মধুর আওয়াজের চাইতে ঈমান থেকে যেটা তুমি বলো, অন্তর থেকে বলো, এটা আমার কাছে প্রিয়। কারণ মুসলমানের চেহারা আল্লাহ দেখেন না, কাপড় চোপড় দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দেখে অন্তর। কি কথা বলেন? সুন্দর কাপড় পইরা মসজিদে গিয়া সারা দিন, সারা মাস, সারা সপ্তাহ তার খবর নাই, জুমার দিনে একটা ইস্তারি করা জুব্বা পইরা একেবারে হাজী সাহেব হইয়া আল্লাহু আকবার জিবরাইলের মতো যায় নিয়ত করে। কি কথা বলেন না? আছে না এমন মুসল্লি? কোন নামাজে যায় না, শুধু জানাজা নামাজে যায়, এমন মুসল্লি আছে না নাই? ওর যুক্তি হলো, একদিন তো আমিও মারা যাব, আমি যদি জানাজায় না যাই আমার জানাজা তো মানুষ করবে না। কি কথা বলেন? আছে না এমন মুসল্লি? এই নামাজিদের খবর আছে, এই নামাজিদের আমি হুঁশিয়ারি করে যাই, কারণ আমাদেরকে তো দায়িত্ব দিয়েছে আল্লাহর হাবিব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের কাজ হলো মানুষকে সংশোধন করেন, আর আখিরাতের বিশ্বাস আর জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরে ঢুকায় দেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনি যখন আমার দায়িত্ব দিলেন আমি দায়িত্ব নিলাম। আল্লাহ নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। বেলাল আযান দেয়, আরবের ভিতরে একটা সুন্দর বাতাস বইতে শুরু করে দেয়, রহমতের বাতাস বওয়া শুরু হয়ে যায়। এভাবে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। একদিন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী সময় শেষ হয়ে গেল, বিশ্ব নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর বিদায় যখন হয়ে গেছে, হযরত বেলালের অন্তরের ভিতরে কষ্টর শেষ নাই। যারে দেখে অন্তরটা তৃপ্তি পেয়ে যেত, যেই নবীজির চাঁদ মাখা চেহারা দেখলে না খাওয়া পেটটাও পরিপূর্ণ ক্ষুধা ভরে যেত,
ক্ষুধা আর থাকতো না। ওই আল্লাহর নবী যদি মারা যায়, শেষ হয়ে যায়, বিদায় নিয়ে নেয়, আমি বেলাল আর এই মসজিদে নববীর মুয়াজ্জিন থাকবো না। বেলাল রাগ করে, অভিমান করে মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে পানি। আল্লাহু আকবার। আমার প্রিয় বাপজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, হযরতে বেলালের মতো মুহাব্বত করতে যদি পারেন, 40 দিন পরে বেলাল মদিনা ছেড়ে যখন চলে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে নিজে গিয়ে উপস্থিত হয়েছে। যেমনে আমি আপনি যদি মদিনাওয়ালার পাগল হতে পারি, মদিনাওয়ালা আমাদের শেরপুরে এসেও দেখা দিতে পারে কি পারে না? সূর্য একটা, আকাশে চাঁদ কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কেন? একটা চাঁদ, কিন্তু 100টা বালতি ভর্তি পানি যদি আপনি রাখেন, প্রত্যেক বালতিতে একটা করে চাঁদ দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একজন, কিন্তু আল্লাহ চাইলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সামনে একই দিনে আল্লাহর হাবিবকে হাজির করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য অন্তরের ভিতরে এই খেয়াল রাখবেন, তামান্না রাখবেন, আল্লাহ পৃথিবীতে কিচ্ছু চাই না, অন্তত পক্ষে একটা দিন, একটা রাত বিশ্ব নবীর দিদার নসিব করো। বলেন আমিন। হযরত বেলাল স্বপ্নের ভিতরে আল্লাহর নবীরে দেখলেন। দেখার পরে ওই যে স্বপ্নে দেখার পরে কান্না শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়ে গেছে, মদিনা থেকে চলে আসা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করবো ইয়া রাসূলুল্লাহ, আপনার মুয়াজ্জিনি হওয়ার পরে মুয়াজ্জিন যেই জায়গা থেকে আজান দিয়ে আপনার চেহারা দেখতাম, এখন আজান দিলে আর আপনার চেহারা দেখতে পারি না। দুঃখে কলিজা ফেটে যায়, এই জন্য মনের দুঃখে মদিনা থেকে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন। রাতের ভিতরে ঘুম থেকে জাগার পরে সুন্দর করে মাল সামানাগুলি বেঁধে নিয়ে হযরত বেলাল আবার মদিনার দিকে রওনা করেছে। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল মদিনার দিকে রওনা করলেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে মদিনা শরীফে উপস্থিত হয়ে গেল বেলাল মদিনার যে রাউজার এরিয়ার ভিতরে যখন পা রেখেছে, কদম রেখেছে, মদিনার বালি কোণা থেকে, মাটি থেকে নবীজির ওই বেঁচে থাকতে যেই ঘ্রাণ, আল্লাহর নবীর শরীরের যেই ঘ্রাণ পেত, সুবাস পেত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর নাকে বিশ্ব নবীজির জিন্দা থাকতে ওই সুবাস নাকে এসে লাগতেছে। হযরতে বেলাল নবীজির পাগল আশিকে রাসূল বেলাল আল্লাহর নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে গেছে এই মনে করে মদিনার বালি মাটির ভিতরে লাফ দিয়া বালিগুলোরে জোড়ায় ধরে বলে, বালি রে, ও মদিনার মাটি, তোর কপাল বড় ভালো, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে আছে, সে রাসূলের কথা মনে পড়লেই তার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা 2012 সালে উমরা করে আসছে। আসার পরে 6 মাস বেঁচে ছিল, একেবারে সুস্থ মানুষ। যখনই মদিনার কথা বলতো তখনই কেঁদে ফেলতো, বলতো, আহ কি দেখে আসলাম, ওই শহরটা কেন ছেড়ে আসলাম। আল্লাহ পাক আমার দাদার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। বলেন আমিন। আজকে আমি এই যে ময়দানে কথা বলি, আমার দাদা বেঁচে নাই। দাদা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। দাদার স্বপ্ন ছিল আমি কোরআনের ময়দানে কথা বলি, বড় আলেম হই। আজকে আমাদের অনেকেরই আব্বা নাই, মা নাই, দাদা নাই, তাদের স্বপ্নগুলো আমরা পূরণ করলেও তারা আর দেখে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত বেলাল চোখের ভিতরে পানি নিয়ে নবীজির কাছে গিয়া, নবীজির রওজায় গিয়া সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। মরণের আগে আর কোনোদিন বেলাল মদিনা ছাড়বে না।
মরণ হয়ে যাবে, মদিনা ছাড়বে না। হযরত বেলালের মদিনায় আবার ফেরত আসার কথা, গোটা মদিনা শরীফে এলান হয়ে গেল। মদিনার মানুষগুলো বেলালের আসার খবর পেয়ে মদিনার ভিতরে মনে হলো যেন একটা খুশির বাতাস বইতাছে, ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। খবর গেল হাসান হুসাইনের কাছে। হাসান হুসাইন বেলালের আগমনের কথা শুনে দৌড়ায়া মসজিদে নববীতে এসে হাজির। হাসান হুসাইন বলল, বেলাল, ও নানার সাহাবী বেলাল, কতদিন তোমার মুখের আজান আমরা মসজিদে নববীতে শুনি না। তুমি যখন আজান দাও বেলাল, তোমার আজান শুনলে মনে হয় মসজিদ নববীতে আমার নবীজি এখনো জিন্দা আছে। বেলাল, তুমি দাঁড়াও, ওই মেম্বারে দাঁড়ায় আবার আজান দাও। হাসান হুসাইন, আল্লাহর নবী বেশি ভালোবাসতেন হাসান হুসাইনদের, কথা বলেন ঠিক কিনা? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস সাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন যুবকদের হলো জান্নাতের সরদার। সুবহানাল্লাহ বলে। আমাদের মডেল, আমরা তো রাজনৈতিক নেতাদেরকে আমরা নিজেদের নেতা বানায় ফেলি, কিন্তু আসলে মুসলমানের নেতা হলো হাসান হুসাইন, কথা বলেন ঠিক কিনা? তাদের নেতৃত্বে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাহলে জান্নাতে যে নেতার নেতৃত্বে যাব সেই নেতা আমাদের আসল নেতা, না দুনিয়ার চাল চুরি করে গম চুরি করে যে নেতা, এই নেতা আসল নেতা? হাসান হুসাইন আসল নেতা, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকরা, প্রিয় শেরপুরের তাওহীদি জনতা, মন থেকে শুনবেন, অন্তর থেকে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, কলিজা ভরা ভালোবাসা নিয়ে শুনবেন, চোখে পানি রাখতে পারবেন না। হযরতে হুসাইন যখন বেলালের কাছে আসলেন, বেলালের চেহারা দেখা মাত্র হুসাইন কেঁদে যারে যা বলে, ও নানার সাহাবী, নানার নিযুক্ত মুয়াজ্জিন, কতদিন তোমার মুখের আজান শুনি না। আমার নানা আমাদেরকে ছেড়ে ফাঁকি দিয়া আমার নানা এখানে ঘুমায় আছে। নানার কোলে চড়তাম, নানা আমাদের কপালে চুমু দিত, নানা আমাদের মুখের ভিতরে চুমু দিত। আমরা না খেয়ে থাকলে নানা নিজে না খাইয়ে আমাদের খাওয়াইতো। ও নানার সাহাবী বেলাল, তুমি আমাদেরকে রেখে চলে গেছো বেলাল, আজকে খবর আছে তোমার, তুমি আবার ওই জায়গায় দাঁড়ায় আজান দাও। বেলাল বলে, হাসান হুসাইন রে, আয় আমার কোলে আয় বাবা। কোলে নিয়ে হুসাইনের কপালে চুমু দেয়, হাতের ভিতরে চুমু দেয়, বুকের ভিতরে জোনায়া ধরে বলে, হুসাইন রে, আল্লাহর নবীর মুখে শুনেছি যে আমার হাসান হুসাইন রে ভালোবাসলো, সে আল্লাহর নবীরেই ভালোবাসলো। আর যে আমার হাসান হুসাইন রে কষ্ট দিল, সে আমারে বিশ্ব নবীরে কষ্ট দিল। তোমরা বলেছো আজান দিতে, আমি বেলালের আজান দিতে অসুবিধা নাই, কিন্তু হুসাইন, ও আমার কলিজার টুকরা, তুমি তোমার নানার ওই মেহরাবে গিয়া বসো, কারণ তোমার চেহারার সাথে আল্লাহর নবীর চেহারার অনেক মিল আছে। আমি যখন আজান দেব, যদি ওই জায়গায় যখন বলবা শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমি আজান দিতে আল্লাহর নবীজির নাম নেব, আর আমার নজরটা অটোমেটিকলি নবীজি মিম্বরের দিকে গিয়ে পড়ে, আমি যদি ওই জায়গায় ফাঁকা দেখি, আল্লাহর নবীর আসনটা যদি ফাঁকা দেখি, আমার কলিজা ফেটে যাবে, আমি মারাও যেতে পারি। হুসাইন রে, তুমি তোমার নানার আসনে গিয়ে বসে পড়ো। আমি যখন আজান দেব, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো, ওই সময় আমি ওই মেহরাবের দিকে তাকাবো, তাকায়া যখন তোমার ওই নুরানি চেহারাটা দেখবো, মনরে সান্ত্বনা দেব, নবী নাই তাতে কি, তার নাতি হুসাইন তো আছে। আল্লাহু আকবার।